থানার মাঝে বেশি নির্যাতন করছে এসআই পল্লব আর খায়রুল খান। কক্সবাজারের পেকুয়া থানায় মা মেয়েকে মারধরের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী রেহেনা মোস্তফা এবং তার মেয়ে জুবাইদা বেগমকে থানার ভিতরে পুলিশ মারধর করেছে এমন অভিযোগ উঠেছে। মারধরের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের 1 মাসের কারাদণ্ড দেয়া হয়। তবে ঘটনার কয়েকদিনের মধ্যেই নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম আপিল শুনানি শেষে ওই সাজা বাতিল করে মা মেয়েকে বেকসুর খালাস দেন। এরপর শনিবার সন্ধ্যায় তাঁরা কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান এবং চিকিৎসার জন্য ভর্তি হন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অভিযোগ রয়েছে জমি সংক্রান্ত একটি মামলার তদন্ত প্রতিবেদনের বিষয়ে থানার এক উপপরিদর্শক বা এসআই 25,000 টাকা ঘুষ দাবি করেছিলেন। পরে 20,000 টাকা দেওয়ার পরও মামলার প্রতিবেদন বিপক্ষে দেওয়ায় টাকা ফেরত চাইতে থানায় যান রেহেনা মোস্তফা ও তাঁর মেয়ে। পরিবারের দাবি, টাকা ফেরত চাওয়ার জের ধরেই তাঁদের থানায় ডেকে নিয়ে মারধর করা হয়। পরে থানার ভেতরেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে 1 মাসের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। তবে পুলিশের দাবি ভিন্ন। অভিযুক্ত এসআই পল্লব কুমার ঘোষ বলেন, ওই 2 নারী থানায় এসে উচ্ছৃঙ্খল আচরণ করেন এবং পুলিশ সদস্যদের গালাগাল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে এই ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন। অন্যদিকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, ওই 2 নারী থানায় সরকারি কাজে বাধা দিয়েছেন এবং এক পুলিশ কর্মকর্তার সঙ্গে হাতাহাতি করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের সাজা দেওয়া হয়েছিল। এদিকে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রেহেনা মোস্তফা দাবি করেন, থানায় তাদের নির্মমভাবে মারধর করা হয়েছে এবং পরে হাসপাতালে নেওয়ার কথা বলে কারাগারে পাঠানো হয়। তারা বেশি খুশি হইলাম টিয়ন আসছিল দেয় তারা বড়কত বইয়ের আর ছাড়াইব মানে অনেকক্ষণ সামাদাস যাইব টিয়ন আর নদেখে ভান তারা সরে যাই গই আর আন্দারগো গাড়িতে তুলি সদর হাসপাতালে লই যার বলে হয় আর জিয়ালের মাঝে সালাম। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আমি পেকুয়ার মেয়ে, আমি নির্যাতিত, আমি সুষ্ঠু বিচার চাই। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি উঠেছে।